আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে মানুষের পরিচয় এই বিষয়ের উপরে কোরআন পাক থেকে আলোচনা করব। সম্মানিত সুধী, আল্লাহর সৃষ্টি তিন ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টি কারা? ইযা আরাদাল্লাহু বিশাইইন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন, কুন বললে সেটা হয়ে যায়। তো কুন বললে যেটা হয়ে যায় এটা হচ্ছে ক্ষণস্থায়ী। দ্বিতীয় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী। দ্বিতীয় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী, সেটা হচ্ছে আকাশ পৃথিবী। আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা জারিয়াতে ঘোষণা করেছেন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তোমরা কি ওই আল্লাহকে অস্বীকার করবে যে আল্লাহ 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী। বিজ্ঞানীরা বলেন যে এই পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর। সম্মানিত সুধী, আর আমরা মানুষ, আমরা হচ্ছি চিরস্থায়ী। তাহলে আল্লাহর সৃষ্টি তিন ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। আমরা মানুষেরা চিরস্থায়ী। তো আল্লাহর সৃষ্টি হলো তিন ভাগ বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। মানুষ হচ্ছে চিরস্থায়ী। মানুষ মরে না, মানুষ কোনোদিন মরবে না। কোরআন পাকে সূরা হুদের 106-7 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মাল্লাযীনা শাকু ফাফিন নারে লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ বলেন, যারা দুর্ভাগ্যবান, ফাফিন নারে, তারা আগুনের মধ্যে থাকবে, লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক, সেখানে তারা শ্বাস প্রশ্বাসের বড় বড় শব্দ তারা করবে এবং এই শব্দই তারা শুনতে পারবে, অন্য কোনো আওয়াজ তারা শুনতে পারবে না। এর মধ্যে তারা থাকবে কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কষ্টের শাস্তির মধ্যে তারা থাকবে। তাহলে মানুষ মরবে না। এরাও পাপিশ, শাকু, দুর্ভাগ্যবান যারা। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, অথবা যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এই পৃথিবী ধ্বংস করার পরে নতুন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব। ইল্লা মা শাআ রাব্বুকা আতান গায়রা মাজুজ, এবং এই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ জান্নাতের জন্য যে আকাশ পৃথিবী সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের জান্নাতের সরবরাহ বন্ধ থাকবে না, চলতে থাকবে। তাহলে আল্লাহর সৃষ্টি হলো তিন প্রকার: ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। আমরা মানুষ চিরস্থায়ী, আমরা মরব না। তাহলে মরবো না, তো আমরা তো মরছি, তো আমরা মরবো না কেমন করে? আমাদের মরণটা হলো এই পর্যায়ে যে আপনারা শীতকালে আপনাদের সব পাখার সংযোগগুলো বিচ্ছিন্ন করে রাখেন না? এখন কারো পাখা ঘরে, ফ্যান ঘরে, সংযোগ বিচ্ছিন্ন করে রাখছেন, কিন্তু ফ্যানটা তো মরে নাই, মরছে। সংযোগ দিলে ওটা আবার ভো করে ঘুরবে। তাহলে আমাদের মরণটা হলো আমাদের এই দেহটাকে পৃথক করে রেখে দেওয়া হয়। দুইটা ভাগে পৃথক করে রাখা হয়। দুইটা ভাগ কি? পানি, মাটি, আগুন বাতাসের দেহ, এই রক্ত মাংসের দেহ। আর একটা হলো স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই চারটা। তো এই চারটে হলো আধ্যাত্মিক দেহ, স্পিরিচুয়াল পার্ট, আর এটা হলো ফিজিক্যাল পার্ট যেটা দেখা যায়। এই দুইটা পার্ট একসঙ্গে আসে, এই জন্য আমরা কথা বলছি, একে অপরের সামনে বন্ধুত্ব হিসেবে বসছি। কিন্তু এই দুইটা যখন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে তখন নাম হবে লাশ।
এই বিচ্ছিন্ন করে আমাদেরকে রেখে দেওয়া হবে। তার কারণ এই পৃথিবীতে আমরা আছি, এটা আমাদের বসবাস করার জায়গা না, এটা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার ফলাফল আমরা পাবো। সেই ফলাফল পাশ করলে ডাইনেতে পাবো, ফেল করলে বামাতে পাবো। এই ফলাফল নিয়ে যে বাড়িতে ঢুকবো, ওইখানে আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে কোনো মানুষের জীবন শুরু হয় না। কথা কি বোঝেন আমার? পৃথিবীতে মানুষের কোনো জীবন শুরু হয় না, এটা পরীক্ষার হল। আপনি পরীক্ষা দেবেন। পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র আপনার গলায় লটকানো আমলনামা। তো আপনার উত্তরপত্র খাতাটা আপনি লিখবেন না, এই খাতাটা লিখবে কিরামুন কাতিবিন ফেরেশতা। তারা ঠিক লিখবে, ভুল লিখবে না। তাহলে এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র কিরামুন কাতিবিন যে গলায় আমাদের আমলনামা লটকায়। বালেগ হওয়ার সাথে সাথে আমলনামা গলায় লটকানো হয়, নাবালেগ বাচ্চাদের গলায় আমলনামা থাকে না। এই ছোট বাচ্চারা কোরআন পড়ে, এই সব তার বাপ্পার আমলনামায় লিখে দেওয়া হবে না আল্লাহ ফেরেশতাদের দ্বারা। বালেগ হলে তখন এদের গলায় আমলনামা লটকানো হবে। তাহলে এই পৃথিবীটা পরীক্ষার হল। প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, এবং এই উত্তরপত্র লিখবেন কিরামুন কাতিবিন ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়া যখন আল্লাহ মনে করবে যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, তখন সংযোগ বিচ্ছিন্ন করে আমাদেরকে সংরক্ষণ করবেন। সংযোগ বিচ্ছিন্ন করে পানি, মাটি, আগুন, বাতাসের দেহটা মাটিতে রাখা হবে, এবং স্পিরিচুয়াল পার্ট এইটা রাখা হবে ইল্লিন এবং সিজিনে, দুই ভাগে। মোমেনের গুলো ইল্লিনে থাকবে, কাফের গুলো সিজিনে থাকবে। তাহলে আমাদেরকে সংযোগ বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা রেখে দিলেন। আবার ইসরাফিল আসলামের সিংহার ফুৎ করে আমরা সংযোগ পাবো। সংযোগ পাওয়ার পরে আবার সব আমরা ফাইজা হুমরাল আজদাসিলা রব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে সব আমরা লাফিয়ে লাফিয়ে আমরা বের হয়ে সব ছুটে আসবো। তাহলে মানুষ মরে না, মানুষ শুধু তার সংযোগ বিচ্ছিন্ন করে মানুষকে পৃথক করে রেখে দেওয়া হয়। আর এই পৃথিবী মানুষের বসবাসের জায়গা নয়, এটা পরীক্ষার হল। সকল ব্যাচের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই পরীক্ষার হলটাকে ভেঙে দেবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার জন্য একটা হল রুম করেন বড়, পরীক্ষা হয়ে গেলে হল রুমটা আর থাকে, ওটা আবার ভেঙে আপনারা আপনাদের যেভাবে ছিল আগে সেভাবে করেন। এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। সকল ব্যাচের পরীক্ষা যখন হয়ে যাবে, তখন এই হলটাকে আল্লাহ ভেঙে দিবেন। সেটাকে আমরা বলি কিয়ামত, কোরআনেও বলছি কিয়ামত। তাহলে এখন এই মানুষের জীবন সম্পর্কে আমরা বুঝি না। আমি বুঝতে পারছি যে আমার কথা আপনারা ভালো বুঝতে পারছেন না। আমার কথা বুঝতে আমার 210টা তাফসীর শুনলে তখন আপনারা আমার ছাড়া আর কারো কথা শুনতেন না। কিন্তু আপনারা কোনোদিন তাফসীর শোনেন না, এই জন্য আপনাদের কাছে এটা কেমন কেমন জানি লাগছে, কি ঠিক না? কিন্তু যাই লাগুক, এটাই কথা, এগুলোই শোনার মতো কথা, এগুলো আপনার কাজে লাগবে। তাহলে এখন আপনি এতটুকু বোঝেন যে এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিব। এই পরীক্ষায় যদি আমরা পাশ করি, হাসরের ময়দানে 50,000 বছরের সমান একটা দিনে আমাদের বিচার হবে। পাশ করলে ফলাফলটা ডান হাতে পাবো, ফেল করলে বাম হাতে। এবং এই ফলাফলটা নিয়েই একটা ঠিকানায় আমাদেরকে ঢুকতে হবে। ওই ঠিকানায় ঢোকার পরে আর আমাদের কোনো মরণ নাই। যারা জান্নাতে যাবে তারাও মরবে না, যারা দোজখে যাবে তারাও মরবে না। এই হলো একটা মানুষের জীবন। এখন এই কথাটা আমরা বুঝি না বলেই মনে করি যে পৃথিবী সব, এখানে আমাদের সব কামাই করতে হবে, যদি হালালভাবে না পারি তো খুন করতে হবে, মারতে হবে, পিটাতে হবে, জুলুম করতে হবে, এইগুলো আমরা সব বুঝি। এজন্য যেটা আসলে বুঝি না যে এটা আমাদের থাকার জায়গা না, এটা আমাদের পরীক্ষার হল। সম্মানিত সুধী, এখন এই কথাগুলি গভীর রাত্র হয়ে গেছে, আপনারাও এখন মানে ক্লান্ত, আর আমারও ভালো লাগে না। আমি সাধারণত খুব গভীর রাতে আলোচনা করি না। তো এখন আমরা যে দীর্ঘস্থায়ী, তো ক্ষণস্থায়ী যারা তারা কুন ফায়াকুন, তারপরে দীর্ঘস্থায়ী যারা তাদেরকে আল্লাহ বানালেন 6 দিনে। 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। 2 দিনে পৃথিবীর মধ্যে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সৃষ্টি করেছে 60 দিন, এবং বাকি 2 দিনে আল্লাহ আকাশ এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। রবিবার আল্লাহ সৃষ্টি শুরু করেছেন।
রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীতে নদী সমুদ্র পাহাড় পর্বত, বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। এই 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী। আল্লাহ তাআলা রবিবার শুরু করেছেন, আল্লাহ তাআলা শুক্রবার শেষ করেছেন, শনিবার আল্লাহ তাআলা কিছু করেন নাই। এই জন্য ইহুদিরা বলে যে শনিবার হচ্ছে ছুটির দিন, আল্লাহ কিছু করেন নাই, আমরা ওই দিন ছুটি পালন করব। কথা বুঝতে পারছেন? ইহুদিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন সৃষ্টি সম্পর্কে। তা আল্লাহ রসুল বলেছেন যে এইভাবে আল্লাহ তাআলা রবিবার সোমবার 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীতে পাহাড় পর্বত নদী সমুদ্র, এবং বৃহস্পতি শুক্রবার আকাশ এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। তো ইহুদিরা বলে ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহ কি করলেন তা তো বললেন না। বলে কি করছেন? যে সৃষ্টি করি আল্লাহ ক্লান্ত হইয়া একটা ঠাস করে আল্লাহর আরশ উপরে শুয়ে পড়ছে আল্লাহ। এটা বেয়াদবের মতো কথা। আল্লাহ বলেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হই নাই, আমা মাসানামের লুগুব। আল্লাহ বলেন আকাশ পৃথিবী সৃষ্টি করে আমি ক্লান্ত হই নাই, কিন্তু ইহুদিরা মনে করে যে আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে, আর মানুষ চিরস্থায়ী, এই মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করে আল্লাহ তাআলা সেই আকাশ পৃথিবীর কাছে এই পবিত্র আমানত আসমানি কিতাব, এই যে হাফেজ সাহেবরা পড়লো, এই আমানত আকাশ পৃথিবীর কাছে পেশ করা হয়েছিল। সূরা আহজাবে দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে। আল্লাহ বলেন আমি আমার এই পবিত্র আমানত আসমানি কিতাব আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। আবাইনা ইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা, তারা এটা গ্রহণ করতে অস্বীকার করেছে, ভয় পেয়েছে যে আমরা পারবো না। আমানতটাকে একটা ভারী পাথরের মতো তাদের সামনে, এই আকাশ পৃথিবীর সামনে আল্লাহ রেখেছেন। রাখার পরে তারা ওটা ধারেও যায় না, আমরা পারবো না, এটা আমরা গ্রহণ করতে পারবো না। তাদেরকে সৃষ্টি করেছে 6 দিনে। 6 দিনে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা যখন পারলো না, তখন আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে 120 বছর বসে সৃষ্টি করা হয়েছে। কোরআনে 3টে স্তরের কথা বলা হয়েছে। একটা হলো হামাইম মাসনুন, আর একটা হলো সলসলেন কাল ফাক্কার, আর একটা তিনিন লাজিম। তাফসীর শুনতে লাগে আলেম ওলামা, কিন্তু আমরা যে অঞ্চলের মানুষ, তাতে আমরা আপনাদের এলাকার মানুষকে আমরা আলেম মনে করি। তখন আমার এখন বয়স প্রায় 80 কাছাকাছি। আমরা যখন বালক ছিলাম এরকম, তখন আপনাদের দেশের মেয়ার সাহেব স্যার আমাদের দেশে মানুষের কিছু লেখাপড়া আলেমদের শিখতে পারতো না। এই আপনাদের দেশের আলেম ওলামারা ছোট বড় সব আমাদের দেশে যাইতো, আমার তা মনে আছে। তা আপনাদের দেশের লোকেরা জ্ঞানী এটা আমরা জানি, যদিও আপনারা মাদ্রাসা সার্টিফিকেট নাই থাকুক, তারপরও এই অঞ্চলের লোকেরা জ্ঞানী। তো এই জন্য আমি আশা করি যে আমার কথা আপনারা বুঝবেন, কিন্তু আমি তো হঠাৎ বলছি, এই জন্য আপনারা একটু কেমন কেমন মনে হচ্ছে, কিন্তু আমার কথায় জ্ঞান পাবেন আপনি। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে। 6 দিনে সৃষ্টি করে তাদের কাছে আমানত রাখলেন, এই নাও আকাশ পৃথিবী পাহাড়, এই আমানত গ্রহণ করো। আবাইনা ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো এবং ভীত হয়ে গেল, পারলো না। তখন আল্লাহ তাআলা তার জ্ঞানে, তার কুদরতে তিনি কি করলেন? আদম সৃষ্টি করলেন 120 বছর বসে, যে আমানত যেন বহন করতে সে পারে। 120 বছরের কথা সরাসরি কোরআনে নাই, এটা হাদিস এবং তাফসিরে আছে। কোরআনে আছে 3টে স্তর। মানুষ সৃষ্টি করছে 3টে স্তরে। একটা হলো হামাইম মাসনুন। হামাইম মাসনুন হলো কিচর কাদা, যে কাদার থেকে গন্ধ আসে, পচা কাদা। তো এই পচা কাদার ব্যাখ্যায় তাফসিরে বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা যে মাটিটা নিয়েছেন, সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে। এই মাটি নেওয়ার জন্য তাফসিরে যা কথা বলা আছে তা তো বলতে সময় হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 3টে স্তর বলেছেন। একটা হলো হামাইম মাসনুন, কিচর কাদা। তো তাফসিরকাররা বলেন আদম সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা ফাকাবাজা কাবজাতাম মিন জামিহা জামি আলওয়ানহা সুম্মা তাহানা বিল মিয়াহিল মুখতালাফাতি, পৃথিবীর সমস্ত রঙের মাটি
আল্লাহ তাআলা সংগ্রহ করেছেন। আর কোনো তাফসিরে বলা হয়েছে যে না, আল্লাহ মেকাইলকে বলছেন যে মাটি আনো, পৃথিবী থেকে আদম বানাবো। মেকাইল গেছে, মাটি বলে যে আমাকে নিয়ে কী করবা? তাহলে আল্লাহ আদম বানাবে। আল্লাহর কসম তুমি আমায় ধরো না, আমি দেবো না। এই আদম বানাবে, তাদেরকে আবার আল্লাহ পাপের জন্য শাস্তি দিবে, মারবে, পিটাবে, আগুনে পোড়াবে, আমি দিব না, আল্লাহর কসম আমি ধরো না। মেকাইল বলে আল্লাহ মাটি সে দেবে না, আপনার কসম খাচ্ছে। এরপর পাঠালো ইসরাফিলকে, সে ওই রকম মাটি কসম খায়, আমার ধরো না। তো মেকাইল, জিবরাইল, ইসরাফিল কেউ পারলো না। শেষ পর্যন্ত পাঠালো আজরাইলকে। আজরাইলকেও মাটি বলছে যে আমার আল্লাহর কসম আর ধরো না। আজরাইল বলে যে আল্লাহর কসম, যে আল্লাহ আমার পাঠাইছে আমি তোমাকে নিয়েই যাব, আমি ছাইড়ে যাব না। এই আজরাইল জোর করে মাটি নিচে, এই মাটিটার নিচে সব ধরনের মাটি। এখন এই যে মাটিটা আদমের জন্য নিচে, ওই মাটিটার সাথে আমাদেরও মাটি, যেটা আমরা যে মাটির তৈরি, আমাদের মাটিটাও নিয়েছে। হে মানব সকল, আমি তোমাদের সবাইকে মাটি দ্বারা সৃষ্টি করছি। আছে কোরআনে, দেখেন, আলমদের জিজ্ঞাসা করেন, খালাকনাকুম মিন তুরাবিন। তাহলে আমাদেরকেও আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করছে, আদমকে একাকে না। আমাদের মাটিটাও একই সঙ্গে আদমের মাটির সাথে আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, অত্যন্ত কুদরতের কথা। এই মাটি নেওয়ার পরে 40 বছর এই মাটিটাকে বৃষ্টি বসাইয়া একেবারে পচা কাদায় পরিণত করছে। ফলে এই কাদাটা হয়েছে হামায়ত মাসনুন, দুর্গন্ধময় কাদা। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে শুকিয়ে শুকিয়ে ক্ষণক্ষণে ঝনঝনে মাটিতে পরিণত করেছেন। এই মাটি হচ্ছে সলসলেন কাল ফাক্কার। এই ছেলেরা দুষ্টমি করো না, খুব ভালো করে বসে শোনো, জ্ঞানের কথা পাবা না, শোনো, কাজে লাগবে। দ্বিতীয় 40 বছর মাটিটাকে শুকিয়ে সেটাকে সলসলেন কাল ফাক্কার বানানো হয়েছে, এগুলো 80 বছর। তৃতীয় 40 বছর পৃথিবীর সব ধরনের পানি দ্বারা এই মাটিটাকে মেজে মেজেটা গাড়া কাদায় পরিণত করা হয়েছে, যেটাকে কোরআনে বলা হয়েছে 3 লাজিব, প্লাস্টিক কেলে গাড়া কাদা। তাহলে 3, 40, 120 বছর বসে আল্লাহ তাআলা আদমের মাটিটাকে মাইজা মাইজা প্রস্তুত করছেন। এবং ওই মাটির সাথে আমাদের মাটিও ছিল, ওই মাটির সাথে আমাদের মাটি সবাই। এভাবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন 120 বছর বসে। মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে আল্লাহ তাআলা আদমের মাটির দেহ তৈরি করেছেন। তৈরি করে পায়ের দিক থেকে রুহু ছেড়ে দিচ্ছেন। হাঁটু পর্যন্ত প্রাণ আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করেছে। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন 120 বছরে। সৃষ্টি করার পরে আদমের সামনে এই আমানত, আসমানি কিতাব, যেটা আকাশ পৃথিবীর কাছে আমানত রাখছিলেন, ওইটা আদমের সামনে আল্লাহ রাখলেন। একটা ভারী একটা বস্তু। আদম যাই যে ধরল, ধরিয়ে বলে যে আল্লাহ যদি বলেন সেটা আমি তুলতে পারি। তাহলে বলেন তোলো, হাঁটু পর্যন্ত তুলছে, তুলে আবার রাইখে দিয়েছে। রাইখে দিয়ে বলে যে আল্লাহ যদি বলেন তা আমি এটা আরও তুলতে পারি। তাহলে বলেন তোলো, এবার ওই ওজন বোঝাটা ধরিয়া কোমর পর্যন্ত তুলছে, তুলে আবার রাইখে দিয়েছে। রাইখে বলে যে আল্লাহ যদি বলেন এটাকে আমি আরো উপরে তুলতে পারি। তাহলে বলেন তোলো, এবার এই ওজন আমারটাকে তুলে আদম কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে এখন নামাবেন, আল্লাহ বলেন তুমি আর নামাতে পারবে না, ওটা তোমার কাঁধেই থাকবে। ও হামাল আল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। কোরআনের এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। এভাবে আমানত আদম আলাইহিস সালামের কাঁধে উঠলো। আল্লাহ বলে এটা তুমি আর নামাতে পারবে না। এই আমানত আমরা বহন করেছি, এই আমানত আসমানি কিতাব। কাজে এই আমানত, এই আসমানি কিতাব, এটা প্রশ্নপত্র, এটার উপরে আপনি পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারেন অনন্তকাল জান্নাতে থাকবেন, আর ফেল করলে অনন্তকাল দোজখে। হ্যাঁ, যাদের নেকামল বদামল উভয়টা আসে, তারা বদামলের শাস্তি কেটে শাফাতের মাধ্যমে দোজখ থেকে কোনো একদিন বের হবে। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে আমানত গ্রহণ করালেন, উনি আমানত গ্রহণ করলেন।
এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করলেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, এটা আপনারা সব জানেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ শাস্তে রক্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন ফেরেশতাদের মাধ্যমে। জান্নাতে নিয়ে জান্নাতে বসে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। এখান থেকে আপনি জিনিসটা বুঝে নেন যে আদম সৃষ্টি হয়েছে পৃথিবীতে আর মা হাওয়া সৃষ্টি হয়েছে জান্নাতে। এই নারী জাতি জান্নাতে সৃষ্টি হয়েছে, এই কারণে নারী জাতি ঊর্ধ্বমুখী বিলাসী, দুনিয়ার কোনো জিনিসে নারীর মন ভরে না। আপনি তারে লাখ টাকার বাজার করে আইস দেবেন, কালকে বলবে যে আমার এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই। তোমাকে বললে তুমি কিছু মনে রাখো না, আমার জন্য খরচ করতে পারো না, এভাবে আপনাকে দেখবেন বলতে শুরু করছে। এটার একমাত্র কারণ যে নারী জাতিকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে, এই জন্য নারীদের জন্য আল্লাহ জান্নাতের পোশাক, স্বর্ণের অলংকার, রেশমি কাপড়, এটা নারীদের জন্য আল্লাহ বৈধ করেছেন, আর পুরুষদের জন্য এটা আল্লাহ হারাম করেছে। এই নারী জাতিকে আল্লাহ জান্নাতে তৈরি করেছেন, এই জন্য দুনিয়ার কোনো জিনিসে নারীর মন ভরে না। কি বুঝতে পারছেন বিষয়টা? নারীদেরকে আদমের পাঁজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য তাফসিরে বলা আছে যে নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে, এটা সাজের বাঁকা। এই বাঁকামি সোজা করতে গেলে ভেঙে যাবে, সোজাও করতে পারবে না, তোমার সংসার ভেঙে যাবে। কাজে নারীর বাঁকামি কেউ সোজা করতে পারবেন না, এটা সোজা করতে গেলে ভেঙে যাবে, সোজা হবে না, এটা সাজের বাঁকা। এসব জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আরো বোঝেন, এই যে হাড্ডিটা পাঁজরের হাড্ডি থেকে আদম থেকে নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এই হাড্ডিটা আপনার হৃদয়ের কাছে, কলব যেখানে এখানের। এই জন্য আল্লাহ বলছেন যে নারীকে তুমি সোজা করার চেষ্টা না করিয়া তোমার হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তুমি নারীকে হৃদয়ের কাছে স্থান দাও, ভালোবাসো, তাহলেই তার সমস্যার সমাধান হবে। কিন্তু তাকে সোজা করতে চাইলে তুমি সোজা করতে পারবে না। এটা চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো মানুষ তার বউকে সোজা করতে পারবে না। উল্টাপাল্টা বলবে, না হলে কানবে, না হলে রাগ করবে, কিন্তু আপনি থামাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে যে তুমি পারবা না, ও বাঁকা হাড়ের তৈরি, ওকে কলবের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা আছে, তুমি ওকে হৃদয়ের কাছে স্থান দাও। পর্যন্ত সময়টা কোরআনের পিছে ব্যয় করেন, কোরআনের পিছে জীবনের বাকি সময়টা ব্যয় করেন, তা নাহলে ওখানে যদি ক্ষতিগ্রস্ত হয়েই যান, মারাত্মক ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি। আপনি রোগমুক্ত অবস্থায় এই পৃথিবীতে বিদায় হবেন, রোগ নিয়ে কবরে যাবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহ বলেন সেদিন মাল এবং সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমাকে ওখানে যেতে হবে কালবেন সালিম, রোগমুক্ত অন্তর নিয়ে যাইতে হবে। রোগী অবস্থায় আপনি যাবেন না, তাহলে ওইখানের অপারেশন ভয়ঙ্কর অপারেশন। ওখানের অপারেশন হলো আগুনে পোড়ানো, কাটা ছেটা পিটানো, মানে ভয়ঙ্কর অপারেশন, আপনি সেটা সহ্য করতে পারবেন না। কাজে এইখানে অপারেশন করে আপনি রোগমুক্ত হয়ে কবরে যান। কি কথা বুঝতে পারেন আমার? ফি কুলুবহিম মারাদুন বলছে আল্লাহ কোরআনে, ফি কুলুবহিম মারাদুন, যে ওদের অন্তরে ব্যাধি। কাজে এই ব্যাধি, এই রোগ, আমাদের অন্তরে রোগ আছে, এই রোগ মুক্তি হয়ে করে আপনি পৃথিবীর থেকে বিদায় হন, কলবে সালিম নিয়ে আপনি যাবেন। তো এখন আসেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছেন, মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আর বিয়া পড়াইছেন জান্নাতে, এটা আল্লাহ নিজেই, এবং আল্লাহ নিজে খুতবা পড়েছেন। আদম আর খুতবাটা শোনেন আমার কাছে। আলহামদুলিল্লাহ সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ওয়াল খালকু কুল্লুম আবিদি ওয়া সুবহানাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হামালাতু আরশি ইশহাদু ইন্নী জাওয়াসু আদামা বাদিয়া খালকি সুনা আইদি আমাতি হাওয়া আলা সাদাকে তাহলিলি ওয়া তাসবিহি উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুল্লা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম হওয়ার বিয়ের খুতবা। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আদম হওয়ার বিয়া পড়াইলেন, খুতবাটা আল্লাহ দিলেন। আলহামদুলিল্লাহ সানাই, সমস্ত প্রশংসা আমার প্রশংসা। ওয়াল আজমাতু ইজারি, বড়াই হচ্ছে আমার পাজামা। ওয়াল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর।
হে আকাশ পৃথিবীর বাসিন্দারা, হে আমার আরোহণ বহনকারী ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আদমকে, যে আদম আমার আশ্চর্য ধরনের সৃষ্টি, সেই আদমকে আমার দাসী হাওয়ার সাথে আমি তাকে বিবাহ দিচ্ছি। আল্লাহ সেদাকে তাহলিল তাসবিহ, মহারণা হবে তাসবিহ ও তাহলিল, কোনো টাকা পয়সার মহারণা হবে না। আল্লাহ বিয়া পড়াইলে সে বিয়ার কোনো সাক্ষী লাগে না। এই পৃথিবীতেও আল্লাহ একটা বিয়ে পড়াইছে, সেটা হলো আমাদের রাসূলের সাথে জয়নব বিনতে জাহাসের বিয়ে, এটা আল্লাহ পড়াইছে। সূরা আহজাবের মধ্যে আছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। ফালাম্মা কাজা যাইদুম মিনহা ওয়াতারা জাওয়াজনা কাহা, আছে কোরআনে। হাশরের ময়দানে কোনো পয়গম্বর এমন আসবে যে তার উম্মতে একজনও নাই। হাশরের ময়দানে নবী রাসূল যখন উঠবে, কোনো নবী এমন আসবে তার একজন উম্মত নাই। কাজে আমার তাফসীর যদি 10টা লোকে বোঝে তাতে ক্ষতি কি? তো সম্মানিত শুধু বেশি কথা বলবো না, আমি গভীর রাতে কথা বলি না, আমার বয়স হয়ে গেছে। তো এখন এই আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম সেটা বলতে, কি বলতে চাইছিলাম, যে আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে মানুষ হলো চিরস্থায়ী, এই জন্য মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। আপনারা এই প্যান্ডেলটা বানাইছেন একদিনে, এটা একদিন ভেঙে ফেলাবেন। এই বিল্ডিংগুলো করতে 2 বছর লেগেছে, 200 বছর থাকবে। তো আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন 120 বছর বসে। সেই আদম কি 60 বছর বয়সে মরে যাবে? মানুষ অমর, মানুষ মরে না। এবং যে মরে না, এটা আমি কোরআন থেকে সূরা হুদের 2টা আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম। এখানে আলেম হাফেজ আছে, তারা এটা করেছে, মিলেই দেখুন, মানুষ মরে না। তাহলে আমরা মরব না। এই পৃথিবী আমাদের বসবাসের জায়গা নয়, এই পৃথিবী হচ্ছে আমাদের পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পরে এই খাতাপত্র, পরীক্ষার খাতা, এটা আমাদের গলায় থাকবে। পৃথিবীর পরীক্ষার হল থেকে যখন ছাত্র বের করা হয়, খাতাটা রাইখে দেয়, হল কর্তৃপক্ষ রাইখে দেয় না? কিন্তু আল্লাহ তাআলা এই খাতাটা রাইখে দেবে না, এটা সাথে থাকবে আমাদের। এই খাতাটা নিয়ে আমরা কবরে যাব। লাভ কি? লাভ হলো যখন সন্তানে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন এই দোয়া ওর আমলনামায় আল্লাহ জমা করে দেবে। এই জন্য যারা মরে তাদের গলায় আমলনামাটা থাকে, আমলনামাটা আল্লাহ খুলে রাখে না। আপনার ইশারে সব করেন, ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়ে, এই মুর্দে গানে যে দোয়া করেন, এগুলো তাদের বাপ মার আমলনামায় জমা হয়। এইটা জমা হবে বলেই আল্লাহ তাআলা মরার পরেও আমাদের গলার থেকে আমলনামা খুলে নেয় না, এটা গলায় থাকে। এবং হাসরের মাঝে আমরা এই আমলনামাটা গলায় ঝুলন্ত থাকবে। এমতো অবস্থায় আমরা হাসরের ময়দানে উঠবো। কোরআন পাক আল্লাহ বলেন, আকুল্লা ইনসানান আলজামনাহু তায়রাহু ফি নুকহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা ঝুলানো থাকবে। হাসরের ময়দানে আমাদের গলায় আমলনামা থাকবে। মানুষটাকে পুড়িয়ে ফেলানো হোক, শিয়ালে খাক, কুমিরে গিলে ফেলুক, আমলনামা নষ্ট হবে না। হাসরের ময়দানে আমলনামা নিয়ে আমরা উঠবো এবং আমলনামার উপরে লেখা থাকবে, যারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাদের আমলনামায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই আমলনামার উপরে হেডলাইন এটা থাকবে। এইটা দেখে ফেরেশতারা বলবে, এই তোমার নবী এখানে আছে, হাউজে কাউসারে কুয়া, এখানে তোমার নবী বসা, এই দিকে লাইন ধরো। আমরা লাইন ধরবো। আবার যার আমলনামায় দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লেখা, হ্যাঁ, ফেরেশতারা বলবে, এই তোমার নবী এখানে আছে, তুমি এদিকে লাইন ধরো। এভাবে হাসরের ময়দানে ফেরেশতারা আমাদেরকে নবীর কাছে পৌঁছে দিবে এবং নবীর নিকট থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করব। কি বুঝতে পারেন কথা? বুঝতে কোনো জটিলতা আছে কিছু? সোজা, কোরআন খুব সোজা। এইভাবে প্রত্যেক উম্মতের আমলনামার উপরে ওই প্রথম লাইনটাই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এভাবে কলমার মানে আমলনামার উপরে যে হেডিংটা থাকবে, এইটা দেখেই ফেরেশতারা আমাদেরকে আপন আপন নবীর কাছে ফেরেশতারা পৌঁছেই দিবে। আমরা আপন আপন নবীর কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করব। আর এই পানি যারা পান করবে 50,000 বছরের সময় একটা দিন, এই দিনটা তাদের মনে হবে এরকম যে আমরা ফজরের নামাজের সময় মাঠে আসি, এখন জোহর হয়ে গেছে, এখন তো ক্ষুধা লাগছে। এই মোমেনদের যখন
ক্ষুধা লাগবে, মোমেনরা যখন দেখবে যে জহুর রক্ত হয়ে গেছে, তখন হাসরের বাজারে 50,000 বছর পার হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলি আপনারা ইউটিউব যারা ব্যবহার করেন, আমার পরকালের উপরে আলোচনা আছে, বিশাল আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা, সেগুলো আপনারা দেখবেন, আপনাদের মানে মনে শান্তি পাবেন এবং বিষয়গুলি বুঝতে, অনেক জটিল বিষয়ের সমাধান আমি আমার যতখানি সাধ্য আমি করার চেষ্টা করেছি, আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি 3 ভাগ বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। পৃথিবী হচ্ছে দীর্ঘস্থায়ী। এই পৃথিবী আল্লাহ কবে সৃষ্টি করেছেন তা আমরা জানি না। আমাদের আদম তো সেদিনের ব্যাপার, 8,500 বছর আগে আদমকে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, আদমের আগে আমি জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। জিনকে দেখা যায় না কেন? আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে তাহলে আগুন চোখে দেখা যায় না। তো ধোঁয়াবিহীন আগুন দ্বারা জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য জিন জাতিকে চোখে দেখা যায় না। কি বুঝতে পারছেন? আবার জান্নাত শব্দের অর্থ হলো অন্ধকার। ফালাম্মা জান্না আলাইহিল্লাহ আসনা কোরআনে, তো জান্নাত শব্দের অর্থ হলো অন্ধকার। আবার জান্নাত শব্দের অর্থ হলো ধোঁয়াবিহীন আগুন, মিম্মারিজিম মান্নার, স্মোকলেস ফায়ার। ধোঁয়াবিহীন আগুন দ্বারা আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর আনাসা মানে দেখা, দেখতে পাওয়া। এই আনাসা থেকে ইনসান, মানুষ দেখতে পাওয়া যায়, আর জিন জাতিকে দেখতে পাওয়া যায়। এই জন্য ওদের নাম জান আর এদের নাম ইনসান। কি কথা বুঝতে পারছেন? তাফসীর হলো জ্ঞান ভান্ডার, জ্ঞান আর জ্ঞান। কিন্তু আপনারা তো অযথা সময় নষ্ট করেন, আমার কথায় কষ্ট পাইতে পারেন মনে, কিন্তু এই জন্য আমি তারপরও বলবো যে আপনারা খুবই সময় নষ্ট করেন। এরকম করা ঠিক হবে না, সময়ের মূল্য দিতে হবে। অপব্যয় করা, যে আল্লাহ অপব্যয় করতে নিষেধ করছে, সময় যদি আপনি অপব্যয় করেন সেটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সময় সবচেয়ে মূল্যবান। হাসরের ময়দানে যারা জান্নাতের ফয়সালা যাদের হবে, তারাও এই সময়ের জন্য আফসোস করবে যে পৃথিবীতে আমি এই সময়টা নষ্ট করছি। এই সময় যদি আমি আরও বেশি আল্লাহর স্মরণ করতাম, জিকির করতাম, নেকামল করতাম, তো জান্নাতের আমি আরও বুলন্দ মর্তবা আমি পেতাম। কাজে এই সময়ের জন্যই কিন্তু সবাই আফসোস করবে। কিন্তু আসলে আপনারা সময় নষ্ট করেন, এটা যেন আপনারা না করেন। সময়ের মূল্য দিতে হবে, আমাকেও দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। তো সম্মানিত শুনি, তো আমরা এখন কি পেলাম? যে আল্লাহ সৃষ্টি 3 ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে আমরা মানুষ চিরস্থায়ী। কাজে এই চিরস্থায়ী মানুষ আমরা অনন্তকাল থাকব। পৃথিবী আমাদের পরীক্ষার হল, এই পৃথিবী আমাদের বসবাস করার জায়গা না। আমরা এখানে সামান্য সময়ের জন্য আমরা এখানে থাকব। আল্লাহ যত সময় মনে করেন যে তোমার পরীক্ষা করতে এত সময় লাগবে, তত সময় দিয়া আল্লাহ তাআলা আমাদের এখান থেকে বের করে দিবেন। আমাদের পরীক্ষা যখন আল্লাহ মনে করবেন হয়ে গেছে, তখন আমাদেরকে বের করে সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দিবেন। ভাই, কথা বলতে গেলে কথা একটু কঠিন হইয়া যায়। আমরা মরার পরে আমাদের দেহটা পচে যায় না? আমাদের দেহের পচে ওই অংশ যেটা পৃথিবীর খাদ্য খেয়ে যে এই দেহ, আপনারা যে এক একজন বসেন 2 মণ, 1.5 মণ, 2 মণ ওজন, মাতৃগর্ভ থেকে আপনি কতটুকু করছেন? কয় পাউন্ড? এই 3, 4, 5, 7 পাউন্ড এরকম। তো এই পৃথিবীর খাদ্য খেয়ে আমার দেহ, আপনাদের যে দেহটা হয়েছে, এই দেহটা পচবে, এটা থাকবে না। আর আল্লাহ তাআলা যে মাটিটা আদমের সাথে আমাদের মাটি যেটা নিয়েছে, ওই মাটিটা ওটা কিন্তু নষ্ট হবে না। এবং ওই মাটিটা পরবর্তীতে কী হয়েছে শোনেন, আদমের সাথে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস নেওয়া হয়েছে। নেওয়ার পরে আল্লাহ তাআলা আদমকে জ্ঞান দান করে ফেরেশতাদের দ্বারা সিজদা করে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে পানি, মাটি, আগুন, বাতাস আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন। এটা আর পানি, মাটি, আগুন, বাতাস আর থাকলো না। কি কথাটা বুঝতে পারছেন? আমাদের যে একটা অংশ আদমের মধ্যে ছিল, আমাদের পানি, মাটি, আগুন, বাতাস, এই অংশটা আল্লাহ কি করলেন? হাওয়াকে সৃষ্টি করার পরপরই
এটাকে বীর্যে রূপান্তরিত করে দিয়েছে এবং বীর্যের ধারা এটা পৃথিবীতে চলে আসে। কাজে আমাদের পানি মাটি আগুন বাতাস এটা হলো পিতার বীর্যের মধ্যে, ওখান থেকে একটা মানুষ সৃষ্টি হয়। তাহলে এখন দেখেন যে জিনিসটা আল্লাহর মূল, আল্লাহর সৃষ্টি, এটা আপনার নষ্ট হবে না। আপনার পচবে কোনটা? এই পৃথিবীর খাদ্য খেয়ে যে দেহটা আমাদের হয়েছে না, এই দেহটা পচবে, এই দেহটা পচে যাবে। কিন্তু আল্লাহর সৃষ্টি যেটা, অর্থাৎ আপনার পিতার মাধ্যমে পিতা এবং মাতা, এই মা এবং বাবা, এই দুজনের যেটাকে বলা হয় নুতফাতে আমশাস, সম্মিলিত বীর্য, এই সম্মিলিত বীর্যের মাধ্যমে আমরা যে সৃষ্টি হয়েছি, তো এই সৃষ্টি আমরা পৃথিবীতে যতটুকু আসছি, হাসরের ময়দান আমরা অতটুকু করব। আর এছাড়া যতখানি অধিক বর্ধিত দেহ, এটা ফরেন বডি, এটা দুনিয়ার খাদ্য খাই হয়েছে, এটা পৌঁছে যাবে, এটা থাকবে না, থাকবে ওই অরিজিনালটা। তাহলে এই বিষয়গুলি আপনি চিন্তা না করলে আপনার কেমন করে আপনি আমল করবেন, আল্লাহর প্রতি ভয় আসবে, এগুলো তা বুঝতে হবে। তো এইভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তো আমাদের মাটিটা আদম থেকে মা হাওয়া সৃষ্টি হয়েছে। শোনেন, যারা পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর যারা বীর্য দ্বারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। এই জন্য মা হাওয়া আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে, বীর্য থেকে না। যদি বীর্যতে হতো তাহলে হাওয়া আদমের সন্তান হতো না, নাউজুবিল্লাহ। মা হাওয়াকে আল্লাহ তাআলা কি করছেন? আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। কাজে পাঁজরের হাড্ডি থেকে যারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। কাজে এই জন্য আমাদের যে পানি মাটি আগুন বাতাসের অংশটা, এটা আল্লাহ তাআলা আদমের সাথে হাওয়াকে সৃষ্টি করার পরে এটা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং বীর্যের আকার এটা পৃথিবীতে লাইন দিয়ে আমাদের আসে। এবং প্রত্যেকটা মানুষের সৃষ্টির উপাদান তার পিতার পিঠের মধ্যে। আমি আমার পিতার পিঠ থেকে আসছি, আপনারা ওই রকম সবাই আসছেন, এটাই সৃষ্টির নিয়ম। ইয়াকরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পিতার পিঠ এবং মায়ের বক্ষস্থল। পিতার পিঠ থেকে স্পার্ম বা শুক্রকীট বের হয়ে আসে, আর মায়ের বক্ষস্থল থেকে আসে ওভাম, ডিম্বকোষ। তো এই মা এবং বাবার যে সম্মিলিত বীর্য, এ সম্পর্কে তাফসিরে বলা আছে যে পিতার বীর্য থেকে একটা সন্তানের রগ এবং হাড্ডি তৈরি হয়, আর মায়ের বীর্য থেকে রক্ত, মাংস, চুল সৃষ্টি হয়। কি বলছি, কি বুঝতে পারছেন? নুতফাতে আমশাস, সম্মিলিত বীর্য, মা এবং বাবা। এখন কাকড়া থেকে কোনটা হয়? এখন তাফসির কাকড়া বলে যে পিতার বীর্য থেকে হয় হাড্ডি এবং রগ, আর মায়ের বীর্য থেকে হয় রক্ত, মাংস, চুল। তো এইভাবে অরিজিনাল যে দেহটা মানুষের, এই যেটা আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের পেটে, এই মায়ের পেটে একজন মা গর্ভবতী হলে তার হায়েস বন্ধ হয়ে যায়, এবং যে হায়েস বন্ধ হয়ে গেলে এই যে রক্তটা তার আর ঝরে না প্রত্যেক মাসে, এই রক্তটাকে আল্লাহ সংরক্ষণ করে ওই রক্তটার মাধ্যমেই বাচ্চাটাকে বড় করে। এখন এটা আপনার কাছে খারাপ লাগুক ভালো লাগুক, আপনিও মারপ্যাট হয়েছেন, আমিও মারপ্যাট হয়েছি, সবাই এভাবেই আমরা হয়েছি। এই জন্য গর্ভ ধারণ করলে আর মহিলার হায়েজ হয় না, ওই হায়েজটা বন্ধ হয়ে যায়, এবং ওই রক্তটা মুখ দিয়ে আল্লাহ খাওয়ায় না, নাভির সাহায্যে এই রক্তটা আল্লাহ তাআলা সন্তানকে খাওয়ায়। এই রক্তের মাধ্যমে সন্তানটা মায়ের পেটে সৃষ্টি হয়। তো এই যে দুনিয়ার কোনো খাদ্য ছাড়া যে একটা সন্তান সৃষ্টি হলো, আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই হাসরের ময়দানে তোলা হবে, এটা আল্লাহ বলছেন। তাহলে আমাদের এই পচে যাবে ফরেন বডি, অর্থাৎ দুনিয়ার খাদ্য খাইয়া যে দেহ হয়েছে এটা পচবে, কিন্তু আল্লাহ যেটা নিজে হাত দিয়ে বানাইছেন সেটা আমাদের নষ্ট হবে না। বুঝতে পারছেন এবার? এই বিষয়গুলি চিন্তা গবেষণা করলে আপনার ঈমান বাড়বে। তাফাক্কুর, গবেষণা কেন করা হয়? এই গবেষণা করলে আপনার ঈমান বাড়বে। কিন্তু আমাদের বর্তমান সমাজে আলেমদের মধ্যে গবেষণার অভাব। কাজে আপনারা যে মানে মন্দ বলেন তো বললেন, কিন্তু আমি তারপরে অনুরোধ করব যে আপনারা আলেম ওলামা অল্প বয়স যাদের আছে আমাদের সাথে কম বয়সী গবেষণা করেন, গবেষণা করেন, আল্লাহ দিবে। আল্লাহ সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে। গবেষণা করেন, তখন আপনারাও জ্ঞান পাবেন। আমার সাথে বেশি আপনাকে দিতে পারে, আল্লাহর কি অভাব আছে কিছু? কাজে এটা গবেষণা করতে হবে।
তাহলে এই জিনিসগুলো পাবেন। এই আমার যে কথাগুলি এগুলি দেখেন, আপনি কোনো তাফসির আপনি পাবেন না, অথচ আমার কথা যে সত্ত্বেও এটা আপনারা কোরআন না পড়লেও বুঝতে পারছেন যে এই কথায় ভুল নাই, কি ঠিক কিনা বলেন? কিন্তু এটা আপনি তাফসির দেখা পাবেন না, তার কারণে এটা গবেষণায় বের হয়। কাজে এই জন্য আপনাদেরকে উলামায়ে কেরাম তারা গবেষণা করেন, সময় কাজে লাগান এবং তাফসিরকে খুব গভীরভাবে পড়াশোনা করার চেষ্টা করেন। তো সম্মানিত সুধী, তো আমি অল্প সময় আপনাদের জন্য কথাটা আমি বলে একটা মোটামুটি গুছিয়ে আপনাকে দিচ্ছি যে আল্লাহর সৃষ্টি তিন বিভক্ত, ক্ষণস্থায়ী, কুন ফায়াকুন। এই দেখেন পশু পাখি কীট পতঙ্গ, কুন ফায়াকুন। তো এদেরও কিন্তু হাসরের ময়দানে বিচার হবে। যারা পৃথিবীতে আসে সবাই মরবে, সবার বিচার হবে। তো এই পশু পাখির যে বিচার হবে, সেই বিচারে তাদের জান্নাত জাহান্নাম হবে না, সেই বিচারে কোনো ফেরেশতা ব্যবহার করা হবে না। ওদের বিচার হবে পশুর বিচার পশু দ্বারা। মনে করেন একটা ছাগলের শিং আসে আর একটা বোসা, একটা গরুর শিং আসে আর একটা গরুর বোসা। এখন ওই বোসা গরুকে শিং আলো গরু কতটুকু যে একটা গুঁতো মারে, কেন আর নাই সিংহ কী করবে? তো হাসরের ময়দানে আল্লাহ তালা দুই গরুকে এক জায়গায় করবে, কইরে আল্লাহ তালা ওই বোসাকে দেবে শিং, শিংওয়ালাকে বোসা বানাবে। বোসা বোঝেন তো, শিংবিহীন মেরা। তো এই বোসা ওকে শিং দিবে আর বলবে যে তোরে এই কয়টা গুঁতো মারছিল, এইটা মার। তখন ওই বোসা গরু সিংহলাকে ওই কয়টা গুঁতো মারবে, এই বিচার হয়ে গেল। এরপর আল্লাহ এভাবে সকল প্রাণী থেকে প্রতিশোধ নেবেন। দুইটা মোরগ মারামারি করে, কে শক্তিশালী, কে অন্যায়ভাবে জুলুম করছে। দুইটা মহিষে মারামারি করে, দুইটা গরুতে মারামারি করে, দুইটা হরিণে মারামারি করে। এভাবে পৃথিবীতে শক্তির অপব্যবহার কে করেছে, পশুরও বিচার হবে। কিন্তু পশুর বিচারের জন্য আল্লাহ ফেরেশতা ব্যবহার করবেন না, বিচারের পরে জান্নাত জাহান্নাম করবেন না। আল্লাহ বলে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে আফসোস যে আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মাটি হব না, আমাদের বিচার হবে কঠিন বিচার, আমাদের কঠিন বিচার হবে। 50,000 বছর সমান একটা দিন হবে বিচারের দিনটা। সেই দিনে 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে, এক এক জায়গায় এক একটা পরীক্ষা হবে, ভয়ঙ্কর অবস্থা সব। এগুলি আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনারা ইউটিউব যাদের টাচ মোবাইল আছে, এগুলো আমার পরকাল সম্পর্কে আলোচনা দেখবেন, বিশাল আলোচনা আছে। এটা আপনারা শুনলে অনেক জ্ঞান পাবেন, সেখান থেকে আপনারা দেখবেন। তার কারণ 23 বছর বসে কোরআন নাযিল হয়েছে, এখন আমি 1 ঘন্টা আপনার কী বলতে পারবো বলেন? তারপরে যদি আমি অনেক কিছু বলি তো আপনারা কিছু বুঝবেন না। এই জন্য অল্প একটু বলছি, এটুক বোঝেন। অল্প একটু বলছি, এটুক বোঝেন যে এই জিনিসটা আমরা বুঝলাম আজকে, যে আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। এই পৃথিবী দীর্ঘস্থায়ী, পৃথিবীর হায়াত বিজ্ঞানীরা বলেন যে 1200 কোটি বছর পার হয়ে গেছে। তার কারণ এই পৃথিবীতে আমরা যে আদম সন্তান, এর আগে যে জিন জাতি ছিল, এটা তো কোরআন দ্বারাই প্রমাণ। খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এটা তো কোরআন দ্বারাই প্রমাণ যে আমাদের মানুষ আগে জিন জাতি ছিল। তো জিন জাতির আগে হয়তো আরও কোনো জাতি ছিল, তার আগে হয়তো আরও কোনো জাতি ছিল। কাজে এই পৃথিবী হলো দীর্ঘস্থায়ী, আর আমরা মানুষ, আমরা চিরস্থায়ী। আমরা কোনো দিন আমরা মরব না, শুধু আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। সংযোগ বিচ্ছিন্ন করাটা আপনাকে কিভাবে বুঝাবো? আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় আমাদের ওই যে আভ্যন্তরীণ 4টে জিনিস, এগুলো মুখস্থ করা লাগবে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টে জিনিস আমাদের ভিতরে আমরা দেখতে পাই না। তো ঘুমানোর সময় 3টা বাইর হয়ে যায়। এটা স্পষ্ট কোরআনের আয়াতে আছে, আল্লাহ ইয়াকবিজুল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এই আয়াতের তাফসীর দেখে নেবেন। ঘুমের সময় মানুষের 3টা জিনিস বের হয়ে যায়, শুধু রুহটা থাকে। এই 3টা বাইরে হয়ে যাওয়ার পরে আপনি পড়ে আসেন, আপনার পাশ থেকে মালামাল কেউ নিয়ে যাচ্ছে, হাত থেকে মোবাইলটা কেউ নিয়ে গেল, তাও টের পান না। আপনার ওই যে 3টা জিনিস নাই, শুধু রুহটা আছে। এই জন্য আপনার শ্বাস প্রশ্বাস, আপনাদের রেসপিরেশন, এই শ্বাস প্রশ্বাসটা আপনার চলছে, কিন্তু আপনার হুঁশ নাই। কেন? ওই নফস 3টা বের হয়ে গেছে। আর যেদিন মৃত্যু হবে সেদিন একসঙ্গে 4টা বের হয়ে যাবে। কথা বলতে পারছেন? এর নাম মৃত্যু।
তো চাইরুটা বাইর হয়ে হারাইয়া যাবে না। ঘুমের সময় আল্লাহ বলেন তোমাদের নফসগুলি ঘুমের সময় বের হয়, আল্লাহ বলেন আমি তখন ওগুলো আমার হাতে রাখি। এটা চিন্তার বিষয়। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এই আয়াতের অর্থ দেখেন। আল্লাহ বলেন যখন মানুষ নিদ্রা যায় তখন আমি তার নফসগুলি আমি আল্লাহ হাতে রাখি। তার কারণ এই পৃথিবীতে মনে করেন 800 কোটি মানুষ, তার অর্ধেক মানুষ একসময় ঘুমায়। এপিটুপির তো পৃথিবীর 400 কোটি মানুষ একসঙ্গে ঘুমায়। তাহলে 400 কোটি মানুষের নফস একসঙ্গে বাইর হয়ে যায়, ভিতর থেকে নফস বাইর হয়। এখন এই 400 কোটি মানুষের নফস পৃথিবীতে বাইর হয়ে যাইয়া আবার যে ঠিক জায়গা মতো প্রত্যেকে আসবে, এটা কত বড় জটিল কথা কন্ত। ভুইলা যদি যায়, ভুল যদি হয়ে যায়, একজনেরটা আরেকজনের ঢুকে যদি যায়। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, মৃত্যুর সময়ও আল্লাহ বলেন আমি হস্তগত করি। আর ঘুমের মধ্যে যারা মরে না তাদের নফসগুলি আল্লাহ বলেন ওটা আমার হাতে থাকে। এই জন্য আমি আমার হাত দ্বারা ওদেরকে সঠিক লাইন ধরাই দিয়া আপন আপন ধরের মধ্যে ওদেরকে আমি ঢুকাইয়া দেই। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে এত সুন্দর কথা আছে, আপনারা আমার ইউটিউবে দেখেন। আমি বারবার বলছি যে মানুষ আমি আশাও করতে পারি না যে আগামী বছর আপনাদের কাছে আসতে পারবো, এটা মনে হয় না। আল্লাহ জানে, ভালো আল্লাহ মনে করলে 10 বছর বাঁচিয়ে রাখতে পারে। আমার 1000-এর ঊর্ধ্বে আমার আলোচনা আছে ইউটিউবে। তো এই জন্য আপনারা দেখবেন এই সমস্ত জিনিসগুলো কোরআনে এমনভাবে বলা আছে যে আপনি কোনো কোরআনের বাইরে আপনার কথাই বলতে হবে না। কোরআনের বাইরে কিছুই লাগবে না, সব দেখবেন কোরআনের মধ্যে আছে। তারপর যেখানে আমরা দেখবো যে এখন আর পারছি না, তো সেখানে আমরা হাদিসের সাহায্য নেব। যেহেতু কোরআনের ব্যাখ্যা এটা আল্লাহ নিজেই বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন যে আমি তো কোরআন আপনাকে পড়াইয়া দিলাম, এরপরে আমি এটা বয়ানও করে দিব। এখন আল্লাহ যেটা বয়ান করে দিবে সে তো রাসূলের কাছে দিবে, সে তো আমাদের কাছে দিবে না। এই জন্য কোরআনের বয়ানটা কিন্তু রাসূলের কাছ থেকে নিতে হবে। কিন্তু আগে আপনি কোরআনটা দেখে না যে ওর থেকে কতখানি আপনি কালেক্ট করতে পারেন। যদি সব পারেন তো পারলেন, আর না পারবেন যেটা সেটা রাসূলের কাছে বয়ান আছে। আপনি কখনোই ফেল করবেন না, কখনোই আপনি হতাশ হবেন না, আপনি আসলে সব কিছু পাবেন। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা কোরআন থেকে দেখেন যে আল্লাহ বলেন যে মানুষ নিদ্রা যায় তখন তার নফসগুলি আমি হাতে রাখি। আমি যে আল্লাহ বলেন আমি হাতে না রাখলে 400 কোটি নফস একসঙ্গে বাইর হয়, এলোমেলো হয়ে যাইতে পারে না, হয়তো না একটা হয়েছে কোনো দিন। কাজে আল্লাহ বলেন এটা আমি হাতে রাখি, আমি ও নিয়ন্ত্রণ করি। এভাবে আল্লাহ বলেন যে মৃত্যুর সময়ও এগুলি আমি নিয়ন্ত্রণ করব। মরার পরে আমি তোমাদেরকে 2টা ভাগ করে রেখে দেবো, ইল্লিন এবং সিজ্জিন। যারা মোমেন তারা উন্নত জায়গায় থাকবে, আর যারা কাফের সিজ্জিন মানে জেলখানা, তাদেরকে জেলখানা রাখা হবে। ইল্লিন এবং সিজ্জিন এই 2টা জায়গায় ভাগ করে রাখা হবে। কোরআন পাকে কিন্তু আল্লাহ বলছেন মানুষ মোট 2 দল। সূরা তাগাবুনের প্রথম আয়াতটা দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আপনি হাফেজ, তার না হলে আলেম তো বুঝেন তো। তো আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। বড় দলটা আমি কোথায় পাইলাম? বড় দল তো এখানে নাই, লেখা নাই। তো বড় দলটা কেন তর্জমা করলাম? এর কারণ হলো কোরআনে আল্লাহ যদি 2টা জিনিস উল্লেখ করেন তো যেটা প্রথম উল্লেখ করেন ওইটা বড়, দ্বিতীয়বার উল্লেখ করেছেন ওইটা ছোট। এই জন্য ফামিনকুম কাফের, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমাদের বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। কি বুঝতে পারছেন? তাহলে মানুষ হলো 2 দল। 2 দল মানুষের জন্য ঠিকানা হলো 2টা। মরার পরে বরজাক যেটা বলা হয়, পর্দার আড়ালে জগৎ, সেই বরজাকের 2টা জায়গা, একটা হলো ইল্লিন এবং একটা হলো সিজিন। মরার পরে ঠিকানা হলো 2টা, জান্নাত এবং জাহান্নাম। তো কই 72-73 দলের জন্য তো 73টা ঠিকানা কোথাও নাই। ওই 72 দলের মধ্যে যারা সব মিলিয়ে ধরেন হয়তো হইবে কাফের, আর মোমেনের মধ্যে যত দল আছে সব মিলাইয়া মোমেন। আপনি যে বলবেন 72 দলের মধ্যে 1 দল জান্নাতি আর গুলা জান্নাতি না, এটা আপনি বলতে পারবেন না। তার কারণ যারা 72 দল, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত। আল্লাহ রাসূলের যারা উম্মত তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা তো বলে কিনা? তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মোমেন কিনা? তা আমরা কেন যে 72 দল দোজখে যাইবে? কোরআন থেকে মিলিয়ে বলেন কথা।
যে আল্লাহ রাসূলও তো বলছে যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি কোনো পাপের কারণে তাকে কাফের বলিও না। তাহলে এখন যে 72 দল দোজখে যাইবে আপনি বলেন, কেন বলেন? ওই 72 দলে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ না বলে এরা উম্মত কি করে হলো? কাজে এই জন্য আল্লাহর কথা ঠিক। আল্লাহ বলছেন সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুক সমুক সব মিলিয়া কাফের, আবার মুসলমানের যত দল আপনারা সব মিলিয়া মুসলমান। কি কথা বলতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করবে, পরীক্ষা পাশ করলে জান্নাত, আর পরীক্ষা ফেল করলে শাস্তি ভোগ করতে হবে। তো এই জন্য আমি ডানে ভাবে কথা নেব না। এই মানুষের পরিচয়ের বিভিন্ন সাইড আছে, অন্য অন্য সাইড আছে, সেগুলো একটু কঠিন হবে আসতে, এই জন্য আমি সেটা বললাম না, হালকা সাইডটা বললাম। তো এই সাইডে আপনি কি পাইলেন? যে মানুষ আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে মানুষ হচ্ছে চিরস্থায়ী। কাজে এই চিরস্থায়ী ঠিকানায় মানুষ যাবে কখন? মরার পরে হাসরের ময়দানে উঠবে, সেখানে তাকে ফলাফল দেওয়া হবে। পৃথিবীতে সে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, প্রশ্নপত্র বুঝিয়ে দেবেন আল্লাহর রাসূল, আল্লাহ রসুলের পরে প্রশ্নপত্র বুঝিয়ে দেবেন আলেম সমাজ, আল ওলামা ও রাসাতুল আম্বিয়া, এরা বুঝাই দেবেন। এই প্রশ্নপত্র বুঝে আপনি উত্তর দিবেন, আপনি উত্তর দিলে সাথে সাথে কেরামন কাতিবিন আপনার এই খাতায় লিখবে। কি কথা বলছেন? আপনি লিখতে পারবেন না, আমি এখন কথা বলছি, এখন এই যে আমাকে লিখতে, আমি লিখবো না বলবো বলেন? এটা ফেরেশতা কেরামন কাতিবিন লিখবে। কাজে এই জন্য আপনি এটা নিশ্চিত থাকেন যে ওই প্রশ্নপত্রে যা আসে, কোরআনে যেটা আসে, ওটা যদি আপনি আমল করেন তা আপনার সাথে সাথে কেরামন কাতিব ফেরেশতা আপনার আমলনামায় লিখবে। আর এটার উপরে হাসরের ময়দানে বিচার হবে, এটা ওজন হবে, মাপা হবে, এবং এইটার উপরে বিচার হবে। পাশ সমস্ত আমলনামাগুলি পরীক্ষা করার পর আকাশে উড়িয়ে দেওয়া হবে, এগুলোর সাথে সাথে কাউকে হাতে দেওয়া হবে না। তখন খালি হাতে সব মানুষ নত জানে অবস্থায় হাসরের ময়দানে বসে থাকবে। এরপরে বিচার সমাপ্ত করে আল্লাহ যখন ময়দান ত্যাগ করবেন, তখন এই আমলনামাগুলো উড়ে উড়ে মোমেনদের ডান হাতে, কাফেরদের বাম হাতে পড়বে। এই আমলনামা নিয়ে ফেরেশতারা আপনাদেরকে ঠিকানায় পৌঁছিয়ে দেবে। এই পৌঁছিয়ে দেওয়ার পরে আর মরণ নাই, জান্নাতে যাবে সেও মরবে না, আর যে জাহান্নামে যাবে সেও মরবে না। কাজে মানুষ অমর। কি বুঝতে পারলেন? তা আপনাদেরকে আমি শুধু একটা পরিচয় দিলাম আজকে, যে মানুষ মরে না। এতটুকু বলেই আমি আমার কথা আজকে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।